আচ্ছা, আমরা যে এই যে স্থির হয়ে দাঁড়িয়ে আছি, আমাদের কি আসলেই মনে হয় আমরা এক জায়গায় স্থির? সত্যিটা কিন্তু একদমই অন্যরকম। আমরা সবাই আসলে এক বিশাল মহাজাগতিক নৃত্যের অংশ। আমাদের এই পৃথিবী একই সাথে দুটো ভিন্ন ধরনের নাচ অনবরত নেচে চলেছে। আর এই নাচই ঠিক করে দেয় আমাদের প্রতিদিনের সকাল থেকে শুরু করে বছরের প্রতিটি ঋতু পর্যন্ত সবকিছু। চলুন এই অসাধারণ যাত্রার রহস্যটা আজ ভেদ করা যাক। ব্যাপারটা কি কখনো এভাবে ভাবা হয়েছে? ধরুন, ঢাকায় যখন একজন ভোরের চায়ের কাপে চুমুক দিয়ে দিন শুরু করছেন, ঠিক সেই মুহূর্তে লন্ডনে হয়তো কেউ রাতের খাবার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আমরা তো সবাই একই গ্রহে আছি, তাহলে সময়ের এই বিশাল ফারাকটা কেন? এই মজার প্রশ্নটির উত্তরই আমরা আজ খুঁজে বের করব। তো এই রহস্য সমাধান করার জন্য আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব আমাদের গ্রহের গতিময় চরিত্র, তারপর জানব তার দৈনিক ঘূর্ণন আর বার্ষিক ভ্রমণ সম্পর্কে। এরপর বুঝব কিভাবে এই গতি আমাদের ম্যাপ আর ঘড়ির সময়কে নিয়ন্ত্রণ করে, আর সবশেষে উন্মোচন করব সেই মহাজাগতিক ঘড়ির গোপন সূত্রটা। চলুন শুরু করা যাক। পৃথিবীকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে একটু দূর থেকে, মানে পুরো সৌরজগতের একটা অংশ হিসেবে একে দেখতে হবে। আমাদের সৌরজগতের ঠিক কেন্দ্রে আছে সূর্য, আর তাকে ঘিরে ঘুরছে ৮টি গ্রহ। পৃথিবীও তাদের মধ্যে একটা। এই পৃথিবীর দুটো প্রধান গতি আছে, যা অনেকটা নাচের দুটো স্টেপের মতো। এক, এটা একটা লাঠিমের মতো নিজের অক্ষের উপর ঘুরছে, একে আমরা বলি আইনিক গতি বা রোটেশন। আর দুই, একই সাথে এটা একটা বিশাল কক্ষপথে সূর্যের চারিদিকেও ভ্রমণ করছে, এটাকে বলা হয় বার্ষিক গতি বা রেভলিউশন। এই দুটো সাধারণ গতিই কিন্তু আমাদের পৃথিবীতে জীবনকে এতটা বৈচিত্র্যময় করে তুলেছে। চলুন প্রথমে সেই গতিটা নিয়ে কথা বলি, যেটা আমরা প্রতিদিন অনুভব করি, যদিও হয়তো সেভাবে খেয়াল করি না। পৃথিবীর এই দৈনিক ঘূর্ণনই হল আমাদের দিন আর রাতের কারণ। ভাবা যায় পৃথিবী যেন এক বিশাল লাটিম, যা তার উত্তর আর দক্ষিণ মেরু দিয়ে যাওয়া এক কাল্পনিক দণ্ডের উপর অবিরাম ঘুরছে। এই ঘূর্ণনটা হয় পশ্চিম থেকে পূর্ব দিকে, আর ঠিক এই কারণেই আমরা প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উঠতে আর পশ্চিমে অস্ত যেতে দেখি। এই একবার পুরোপুরি ঘুরে আসতে পৃথিবীর প্রায় ২৪ ঘন্টা সময় লাগে, যা আমাদের একটা দিনের দৈর্ঘ্য ঠিক করে দেয়। আমাদের জীবনের এই যে ছন্দ, তার মূল কারণ কিন্তু পৃথিবীর এই সহজ ঘূর্ণনটাই। পৃথিবী যখন এভাবে ঘুরতে থাকে, তখন এর ঠিক অর্ধেক অংশ সূর্যের আলো পায়, সেখানে তখন দিন। আর বাকি অর্ধেকটা থাকে অন্ধকারে, সেখানে তখন রাত। দিন আর রাতের মধ্যে যে একটা চলমান বিভাজন রেখা, যা সারাক্ষণ পৃথিবীর ওপর দিয়ে সরে যাচ্ছে, তাকেই বলা হয় ছায়াবৃত্ত। আমরা সবাই এই ছায়াবৃত্তকে দিনে দুবার পার করি, একবার সকালে আরেকবার সন্ধ্যায়। এখন একটা মজার ব্যাপার বলি, পৃথিবী কিন্তু একদম সোজাসুজি হয়ে ঘোরে না। এর এই ঘোরার অক্ষটা একটু কাত হয়ে আছে, ঠিক 23.5 ডিগ্রি কোণে। এই সামান্য হেলে থাকাটা হয়তো দেখতে তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু এটাই আমাদের গ্রহের সবচেয়ে বড় বিস্ময়গুলোর একটার জন্ম দেয়, আর সেটা হলো ঋতু। তো এই দৈনিক ঘূর্ণনের ফলে আসলে কি ঘটে? সবচেয়ে স্পষ্ট প্রভাব তো দিন আর রাত, এটা আমরা সবাই জানি। কিন্তু আরও কিছু গভীর প্রভাব আছে। যেমন ধরুন, একটা চলন্ত নাগরদোলায় বসে যদি একটা বল সোজা ছুঁড়ে মারার চেষ্টা করা হয়, বলটা কি সোজা যাবে? না, এটা বেঁকে যাবে। পৃথিবীর ঘূর্ণনের কারণে ঠিক একইভাবে বাতাস আর সমুদ্রের স্রোতও বেঁকে যায়। এই ব্যাপারটিকে বলা হয় কোরিওলিস প্রভাব, যা আমাদের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে। এমনকি জোয়ার ভাটা আর পৃথিবীর বিভিন্ন জায়গায় সময়ের যে পার্থক্য, এই সব কিছুর মূলেই আছে এই আহানিক গতি। এই যে বাতাস আর পানির স্রোত বেঁকে যায়, এর একটা নির্দিষ্ট নিয়ম আছে কিন্তু। উত্তর গোলার্ধে যে কোনো গতিশীল জিনিস ডান দিকে বেঁকে যায়, আর দক্ষিণ গোলার্ধে বেঁকে যায় বাম দিকে। এই কারণে উত্তর গোলার্ধের ঘূর্ণিঝড়গুলো ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, আর দক্ষিণ গোলার্ধেরগুলো ঘড়ির কাঁটার দিকে ঘোরে। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? তো পৃথিবীর দৈনিক ঘূর্ণনের ব্যাপারটা বেশ পরিষ্কার, কিন্তু এর আরও একটা বড় ভ্রমণ আছে, যেটা অনেক ধীরগতির এবং বিশাল। এটা হলো সূর্যের চারপাশে পৃথিবীর বাৎসরিক পরিক্রমা। এই গতি আমাদের জীবনে বড়সড় পরিবর্তনগুলো নিয়ে আসে। বার্ষিক গতি হল সূর্যের চারপাশে পৃথিবীর এই লম্বা ভ্রমণ। এই ভ্রমণের পথটা কিন্তু একদম গোল নয়, বরং কিছুটা ডিমের মতো চ্যাপ্টা, যাকে বলে উপবৃত্তাকার। এই পুরো পথটা একবার ঘুরে আসতে পৃথিবীর লাগে ৩৬৫ দিন আর প্রায় ৬ ঘণ্টা। এই যে বাড়তি ৬ ঘণ্টা, এটাকে মেলানোর জন্যই কিন্তু প্রতি ৪ বছর পর পর ক্যালেন্ডারে একটা অতিরিক্ত দিন যোগ করা হয়, যাকে আমরা লিপ ইয়ার বলি। তাহলে চলুন দুটো গতিকে একবার পাশাপাশি রাখি। আহ্নিক গতি হল পৃথিবীর দৈনিক স্পিন, যা আমাদের দিন আর রাত দেয়, সময়কাল প্রায় ২৪ ঘণ্টা। আর বার্ষিক গতি হল পৃথিবীর বাৎসরিক ভ্রমণ, যা আমাদের ঋতু উপহার দেয়, সময়কাল প্রায় ৩৬৫ দিন। একটা আমাদের ঘড়ি চালায়, আরেকটা আমাদের ক্যালেন্ডার। মনে আছে সেই 23.৫ ডিগ্রি হেলে থাকার কথা?
এই হেলে থাকা আর বার্ষিক গতির কারণেই ঋতু পরিবর্তন হয়। যেমন ধরুন 21শে জুন উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে, তাই এদিন আমরা বছরের দীর্ঘতম দিন আর উষ্ণতম গ্রীষ্মকাল পাই। এটাই কর্কট সংক্রান্তি। আবার 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে দূরে হেলে থাকে, তাই আমরা পাই বছরের ক্ষুদ্রতম দিন আর কনকনে শীত। এটা হলো মকর সংক্রান্তি। আর এর মাঝামাঝি 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর পৃথিবী এমনভাবে থাকে যে দিন আর রাত প্রায় সমান হয়ে যায়। এই দুটো দিনকে বলা হয় বিষুব। বেশ, পৃথিবীর মহাজাগতিক ছন্দগুলো আমরা বুঝে গেলাম। এবার চলুন দেখি এই জ্ঞানকে ব্যবহার করে আমরা কিভাবে আমাদের পৃথিবীকে ম্যাপ করি আর সময়কে সাজিয়ে গুছিয়ে নিই। আমাদের সেই একদম শুরুর প্রশ্ন, ঢাকার সাথে লন্ডনের সময়ের পার্থক্য। এর উত্তর খুঁজতে হলে আমাদের পৃথিবীর ওপর আঁকা এক ধরনের কাল্পনিক রেখার সাহায্য নিতে হবে। এই রেখাগুলোর নাম হল দ্রাঘিমা রেখা বা লঞ্জিটিউড। ভাবুন তো, হাতে একটা কমলা লেবু আছে। এর ওপর থেকে নিচ পর্যন্ত যে কোয়াগুলো থাকে, দ্রাঘিমা রেখাগুলো অনেকটা সেরকম। সারা পৃথিবী জুড়ে এমন অনেকগুলো রেখা কল্পনা করা হয়েছে, কিন্তু গণনা তো কোথাও থেকে শুরু করতে হবে, তাই না? তাই সবাই মিলে ঠিক করল যে লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে যাওয়া রেখাটিই হবে 0 ডিগ্রি বা মূল মধ্যরেখা। এখান থেকেই মাপা হয় কোনো জায়গা পূর্বে বা পশ্চিমে কত ডিগ্রি দূরে। দারুণ! আমাদের হাতে এখন সব সূত্রই চলে এসেছে। চলুন এবার সবকিছু একসাথে করে আমাদের সেই প্রথম ধাঁধার সমাধান করি আর দেখি এই মহাজাগতিক ঘড়িটা কিভাবে কাজ করে। সময় গণনার জন্য একটা জাদুকরী সংখ্যা মনে রাখতে হবে, আর সেটা হলো 4 মিনিট। নিয়মটা খুবই সহজ। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা পার হলেই স্থানীয় সময় ঠিক 4 মিনিট করে বদলে যায়। এটাই হলো আমাদের বিশ্বব্যাপী সময় ব্যবস্থার মূল ভিত্তি। তাহলে সময়ের পার্থক্য বের করাটা কিন্তু একদম সহজ। শুধু দুটো জায়গার দ্রাঘিমার পার্থক্যকে 4 দিয়ে গুণ করতে হবে। এখন প্রশ্ন হল, সময়টা যোগ হবে না বিয়োগ হবে? এর জন্য শুধু ভাবুন, সূর্য কোন দিকে ওঠে? পূর্বে। তাই যে জায়গাগুলো পূর্বে অবস্থিত তারা আগে সূর্য দেখে, অর্থাৎ তাদের সময় এগিয়ে থাকে, আর পশ্চিমের জায়গাগুলোর সময় পিছিয়ে থাকে। সিম্পল। আর ব্যাস, এটাই হলো আমাদের রহস্যের সমাধান। ঢাকা লন্ডনের অনেক পূর্বে অবস্থিত, তাই পৃথিবী যখন ঘুরতে ঘুরতে ঢাকায় সকালের সূর্য নিয়ে আসছে, লন্ডন তখনও রাতের অন্ধকারে ডুবে আছে। সময়ের এই পার্থক্যটা আর কিছুই নয়, শুধু পৃথিবীর ঘূর্ণন আর দ্রাঘিমার এক দারুণ খেলা। তাহলে সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? দাঁড়ায় এই যে পৃথিবীর দৈনিক ঘূর্ণন আমাদের দিনরাতের ছন্দ দেয়। এর হেলে থাকা অক্ষের সাথে বার্ষরিক ভ্রমণ আমাদের ঋতুর বৈচিত্র্য উপহার দেয়। আর দ্রাঘিমা রেখার মাধ্যমে আমরা এই মহাজাগতিক ঘড়িকে আমাদের দৈনন্দিন জীবনের সময় পরিণত করি। শেষ করার আগেই একটা প্রশ্ন রেখে যাই। একবার ভেবে দেখা যাক তো, যদি পৃথিবীর অক্ষটা ওই 33.5 ডিগ্রি কোণে হেলে না থেকে একদম সোজা থাকত, তাহলে আমাদের এই পৃথিবীটা কেমন হতো? আমাদের কি আদৌ কোনো ঋতু থাকত? সারা বছর দিন আর রাতি বা কেমন হতো? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো হতে পারে।